সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিটগেট ওয়ালেটের নতুন একটা লাঞ্চপ্যাডের অফার আসছে, সেই অফারটি নিয়ে কথা বলবো, কিভাবে পার্টিসিপেট করব। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল অন করে দিবেন, যাতে নতুন সব অফারের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা, ফার্স্টে আমরা অফারটি সম্পর্কে একটু জানবো। আমরা নোটিফিকেশন অপশনে যদি যাই বিটগেট ওয়ালেটের, এখানে যে সিস্টেম যে আছে এখানে দেখবেন এই যে সেকেন্ড অপশনটাতেই লাঞ্চপ্যাড আছে। নতুন যে লাঞ্চপ্যাডটা আসতেছে এটা হচ্ছে মেটাল কোরের, এটা একটা গেমিং প্রজেক্ট। নর্মালি গেমিং প্রজেক্টগুলো কিন্তু খুবই ভালো হাইপ থাকে মার্কেটে, এবং এটা কিন্তু অনেক ভালো একটা গেমিং প্রজেক্ট। সো আশা করা যায় এটা খুব ভালো একটা প্রফিট দিবে যদি এটাতে পার্টিসিপেট করতে পারেন। লাঞ্চপ্যাডটা এখনো সাবস্ক্রিপশন শুরু হয়নি, এটা আগামীকাল স্টার্ট হবে। নর্মালি অন্যান্য আগের লাঞ্চপ্যাডগুলোর মতোই এটাও আপনার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হোয়াইট লিস্টেডদের জন্য এবং আরেকটা হচ্ছে পাবলিক রাউন্ডদের জন্য। পাবলিক রাউন্ড সবার জন্যই হয়ে থাকে, আর হোয়াইট লিস্টেড হচ্ছে আপনার যারা তাদের বিডব্লিউবি টোকেন হোল্ড করবে শুধু তাদের জন্য। এবং এটার টোকেন কিন্তু লিস্টেড হবে 28 তারিখে, মানে আগামীকাল সাবস্ক্রিপশন পিরিয়ড হওয়ার পরে জাস্ট একদিন আপনাকে ফান্ড লক রাখতে হবে, তারপরে কিন্তু আপনি টোকেনটা পেয়ে যাবেন। এবং মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু এবার আছে $200। নর্মালি এর আগের লাঞ্চপ্যাডগুলোতে আমরা দেখছি মিনিমাম 50 ইউএসডিসি হলেই পার্টিসিপেট করা গেছে, বাট এবার মিনিমাম 200, এর নিচে হবে না। আচ্ছা, এখানে আমরা আগে জয়েন নাও করার আগে আমরা একটু ডিটেলসটা দেখে নিই লাঞ্চপ্যাডের। লাঞ্চপ্যাডটা অন্যান্য বারের মতোই এটাও বেজ নেটওয়ার্কে হবে, এবং ইথিরিয়াম আপনাকে কিছু বেজ নেটওয়ার্কে ফ্রি সিস্টেমে রাখতে হবে। টোটাল লাঞ্চপ্যাড হচ্ছে 4 মিলিয়ন এমসিজি টোকেনের, যার মধ্যে 1.5 মিলিয়ন হচ্ছে হোয়াইট লিস্টেডদের জন্য এবং পাবলিক রাউন্ডদের জন্য হচ্ছে 2.5 মিলিয়ন। এক একটা টোকেনের দাম ধরা হয়েছে 2 সেন্ট। আশা করা যায় মিনিমাম 10x প্রফিট দিবে। আর এখানে দেখেন ছোট করে একটা শর্তই দিয়ে দিছে যে আপনাকে কিন্তু ইউএসডিসি এবং বেজ নেটওয়ার্কে রাখতে হবে, এবং আপনাকে কিন্তু এমসিজি এটাও কিন্তু বেজ নেটওয়ার্কই দেওয়া হবে। আচ্ছা, লাঞ্চপ্যাডটা দেখেন এখানে হোয়াইট লিস্টেডদের জন্য হচ্ছে 27 তারিখ 12টা দেওয়া আছে। এটা কিন্তু ইটিসি টাইম 8, আমাদের দেশের জন্য এটা 6 করলে এটা 10টায় হবে, সকাল 10টায় পার্টিসিপেট করার সময় শুরু হবে, এবং 28 তারিখ সকাল 10টা পর্যন্ত আপনি পার্টিসিপেট করতে পারবেন। বাট এটা নর্মালি 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো আপনাকে ঘড়ি অ্যালার্ম দিয়ে হলেও রাখতে হবে যদি আপনি পার্টিসিপেট করতে চান। আর পাবলিক রাউন্ডের জন্য হচ্ছে বেলা 12টায় বাংলাদেশ টাইম, এবং টোকেন আপনি ক্লেম করতে পারবেন 28 তারিখ 12টার সময়। যদি এখানে হয়তো আপনারা দেখতেছেন 14টা, মানে অ্যাকচুয়ালি 2টা, বাট আমাদের দেশে এটা আরো 2 ঘন্টা আগে হবে। আর বিটগেট এক্সচেঞ্জে এটা লিস্টেড হবে, বিটগেট এক্সচেঞ্জে এটা লিস্টেড হবে হচ্ছে বিকাল 4টায়। খেয়াল রাখবেন টোকেন কিন্তু আপনি অলমোস্ট 4 ঘন্টা আগেই পাবেন। আর তারপরে লিস্টেড আপনি এক্সচেঞ্জ থেকে আপনার বিটগেট ওয়ালেট থেকে বিটগেট এক্সচেঞ্জে নিয়ে যাওয়ার সুযোগও পাবেন। আচ্ছা, এখন আমরা নিয়মগুলো পড়ে নিলাম। এখন হোয়াইট লিস্টেড কারা এবং তারা কিভাবে পার্টিসিপেট করবে। হোয়াইট লিস্টেডদের জন্য তো বলেই রাখছি যে 1.5 মিলিয়ন এমসিজি টোকেন তাদের জন্য আছে। সেখানে তারা মিনিমাম $200 থেকে $500 পর্যন্ত এক একটা পার্সন সেখানে পার্টিসিপেট করতে পারবে। বাট টোটাল ফান্ড কিন্তু অনলি 30,000 ইউএসডিসি। আপনি চিন্তা করেন $500 করে যদি হয়, এখানে কিন্তু অনলি 60 জন মাত্র লোক এখানে পার্টিসিপেট করতে পারবে। যদিও বেশি পার্টিসিপেট করলে প্রপোর্শন সিস্টেমে তারা পরবর্তীতে টোকেন অ্যালোকেশন করে, মানে যারা পার্টিসিপেট করতে পারে। সো খেয়াল রাখবেন হোয়াইট লিস্টেড কারা সেটা একটু দেখি। তাদের এলিজিবিলিটি হচ্ছে তাদের বিটগেট ওয়ালেটে মিনিমাম 2000 বিডব্লিউবি টোকেন থাকতে হবে। যাদের ওয়ালেটে 2000 বিডব্লিউবি টোকেন আছে তারাই কিন্তু কেবলমাত্র এই হোয়াইট লিস্টেড পারসন হবে, এবং অনলি যেহেতু 30,000 ইউএসডিসি, সো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাপ্লাই হবে, এবং প্রথম মিনিটে আমি আশা করি এটা শেষ হয়ে যাবে। এবং এখানে আরেকটা জিনিস দেখেন,
2000 BWB, আপনার যদি BWB 2000 থাকে, হয়তো বিটগেট ওয়ালেটে নাই, আপনি কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জ বা যেখানে আপনার আছে বা অন্য কোনো ওয়ালেটে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন, এবং সেটার লাস্ট সময় হচ্ছে 27 তারিখ সকাল 8টা, এটা বাংলাদেশ টাইম বলতেছি আমি। 27 তারিখ সকাল 8টার মধ্যে আপনি নিয়ে আসলেও কিন্তু আপনি পার্টিসিপেট করার সুযোগ পাবেন। বাট যেটা বলছি, স্টার্ট হবে হোয়াইট লিস্টেডদের জন্য সকাল 10টায়, এবং এটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমি একটু কমই বললাম, ম্যাক্সিমাম পাইলে তো আপনার লাখ ভালো, বাট যেহেতু খুবই কম ফান্ড, তো খুব বেশি পার্সন এখানে পার্টিসিপেট করার সুযোগ পাবে না। এখানে দেখেন লেখাই আছে অ্যালোকেশন ইজ ডিস্ট্রিবিউটেড অন এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। আচ্ছা, পাবলিক রাউন্ড হচ্ছে যারা হোয়াইট লিস্টেড পার্সন না, তাদের জন্য হচ্ছে 2.5 MCG টোকেন রাখা হয়েছে। তারাও কিন্তু $200 থেকে $500 পর্যন্ত তাদের রেঞ্জ দেওয়া আছে। মিনিমাম $200 লাগবে, এবং সর্বোচ্চ একটা পার্সন 500 USDC পর্যন্ত পার্টিসিপেট করতে পারবে। এবং এখানে অ্যালোকেশনটা দেখেন, এটা প্রপোর্শন সিস্টেমে হবে, কারণ নর্মালি তারা যতটুকু 2 মিনিটের জন্য যদি সাবস্ক্রিপশন অন করে, এর মধ্যে দেখা যায় যে অনলি 50,000 USDC হচ্ছে ফান্ড। এখানে দেখা যাবে যে 5 লাখ 6 লাখ পর্যন্ত ফান্ড রেইজ হয়, যার কারণে ক্লোজ করার আগে যখন বেশি ফান্ড ঢুকে যায়, তখন সবাইকেই তারা একটা প্রপোর্শন সিস্টেমে দেওয়া হয়, মানে কাউকে নিরাশ করে না, সবাইকে কিছু না কিছু দেয়। এবং এই পাবলিক রাউন্ড কিন্তু ওপেন হবে 27 তারিখ বেলা 12টায়। খেয়াল রাখবেন, 1 মিনিটের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। এলিজিবল হওয়ার সুযোগটা কি? তারা যে নিয়মটা দিছে, এটা হচ্ছে 24 তারিখের পরে, আজকে কিন্তু 26 তারিখ, আপনি যদি 24 তারিখের পরেও আপনার বিটগেট ওয়ালেটে 200 USDC সমপরিমাণ বা তার বেশি যদি কোনো ট্রানজাকশন করে থাকেন, তাহলে কিন্তু আপনি এলিজিবল, মানে অটো এলিজিবল হবে না। আর যদি না করে থাকেন, তাহলে আপনাকে এখন 200 USDC প্লাস আপনাকে একটা সোয়াপ করতে হবে, এবং সাথে সাথে কিন্তু আপনি এলিজিবলের ভিতরে পড়ে যাবেন। আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখেন, এর আগে লাঞ্চ প্যাডে যদি কেউ পার্টিসিপেট করে থাকেন, তাহলে হয়তো জানেন যে শুরুতে আপনাদের, মানে আপনি যদি পার্টিসিপেট করতে পারেন, আপনাকে কিন্তু সাথে সাথে একটা ভাউচার দেয়, যেটা সামনে একটা ডাব্লিউ থাকে। এটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু থাকে না, এটা হচ্ছে জাস্ট আপনাকে অনেকটা টিকিটের মতো আপনাকে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু অরিজিনাল টোকেনটাও পরের দিন দেওয়া হয়, এবং সেটা আপনাদের রিওয়ার্ড সেন্টারে আসে। ওটা পরবর্তীতে আপনারা এক্সচেঞ্জে কিন্তু উইথড্রল করে নিয়ে যেতে পারেন। সাবস্ক্রিপশন প্রাইস 2 সেন্ট করে, এবং এখানে কিন্তু এনশিওর করতে বলছে আপনার ওয়ালেটে সাফিসিয়েন্ট ইউএসডিসি, মানে মিনিমাম $200 যেহেতু লাগবে, সো 200 ইউএসডিসি থাকতে হবে। আর অবশ্যই কিছু ইথিরিয়াম রাখতে হবে, কারণ নেটওয়ার্ক ফিটা কিন্তু ইথিরিয়াম থেকে কাটবে। সবগুলোই কিন্তু বেজ নেটওয়ার্ক, খেয়াল রাখবেন। নেটওয়ার্ক যে অন্য একটা হলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই, আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন না। আচ্ছা, অ্যালোকেশনটা পাবলিক রাউন্ডরা কিভাবে পাবেন, সেটার একটা ক্যালকুলেশন কিন্তু তারা দিয়ে দিছে। মনে করেন আপনি $200 দিয়ে পার্টিসিপেট করছেন, এখানে টোটাল পার্টিসিপেট মনে করেন ফান্ড ঢুকছে 6 লাখ, আপনার $200কে 6 লাখ দিয়ে ভাগ করা হবে, এরপর গুণন দেওয়া হবে হচ্ছে পাবলিক রাউন্ডের জন্য রাখা হয়েছে কত, 2.5 মিলিয়ন, মানে 25 লাখ। সো ওই 25 লাখ দিয়ে গুণন করা হবে। তাতে যদি আপনি আপনার ভাগে যদি 20টা পরে টোকেন, আপনি 20টাই পাবেন। 20টা 2 সেন্ট করে 40 সেন্ট আপনার কাছ থেকে কেটে নেবে। 100টা পেলে আপনার কাছ থেকে $2 কেটে নেবে। সো এভাবে ক্যালকুলেশন হবে। আচ্ছা, এখানে একটা জিনিস কথা থাকে, অনেকে যারা নতুন তারা হয়তো এটা ভয় পেতে পারেন যে আপনি $200 দিয়ে পার্টিসিপেট করছেন, ফান্ডও হয়তো প্লেস করছেন, কিন্তু অ্যালোকেশন তো প্রপোর্শন সিস্টেমে আপনি হয়তো $10 অ্যালোকেশন পাইছেন, কারণ অনেকেই তো এখানে পার্টিসিপেট করবে। তাহলে আপনার বাকি $190 কি হবে? $190 কিন্তু কিছুক্ষণ পরে তারা অটোমেটিক আপনার ওয়ালেটে চলে আসবে, কোথাও ক্লেম করা লাগবে না, এটা অটো রিফান্ড হবে। আচ্ছা, এখানে দেখেন 5 নাম্বার এই নির্দেশনাটা এর আগের লাঞ্চ প্যাডে ছিল না। আমরা অনেকেই হয়তো একটু কনফিউজ ছিলাম যে আমাদের ফান্ড কেন ব্যাক করা হয়েছে, আমরা তো টোকেনও পাইছি। এখানে দেখেন লেখা আছে, যেহেতু লাঞ্চ প্যাড মানে এখানে প্রফিট হবে যদি আপনি পার্টিসিপেট করতে পারেন, যার কারণে তারা একটা এখানে শর্ত অলরেডি বলে দিছে ডিক্লেয়ার। নর্মালি এর আগে লাঞ্চ প্যাডগুলোতে এটা বলা থাকতো না। সেটা হচ্ছে যে লাঞ্চ প্যাড কিন্তু আমি কিনতেছি অনলি 2 সেন্ট করে,
কোনো কারণে এটা লাঞ্চ হবে হচ্ছে 28 তারিখ, 28 তারিখে লাঞ্চ হওয়ার পরে পরবর্তী 3 দিনের মধ্যে যদি এটার প্রাইস ড্রপ করে 2 সেন্টের নিচে চলে আসে, মানে ইনিশিয়াল প্রাইসের যদি নিচে চলে আসে, তাহলে কোম্পানি আপনাকে কম্পেনসেট করবে, আপনার 100% ফান্ড রিফান্ড করবে। আপনি যদি $100 অ্যালোকেশন পেয়ে থাকেন, মনে করেন $100 সমপরিমাণ আপনি টোকেন পাইছেন, টোকেন আপনি 2 সেন্ট করে কিনছেন, মার্কেট ক্র্যাশ করছে হয়তো দ্বিতীয় দিনই, মানে টোকেন লিস্ট হয়েছে 28 তারিখ, 29 তারিখে মার্কেট ক্র্যাশ করছে, প্রাইস চলে গেছে 1 সেন্টে, মানে 2 সেন্টে কিনছেন 1 সেন্টে, মানে 50% কিন্তু আপনি লস। এরকম যদি কেস হয় তাহলে আপনার $100 কিন্তু আপনাকে রিফান্ড করা হবে, যেটা আমরা এর আগের লাঞ্চ প্যাড যারা পাইছি তারা কিন্তু অলরেডি দেখছি যে আমরা যে টাকার অ্যালোকেশন পাইছিলাম সেম টাকা কিন্তু আমাদেরকে ব্যাক করা হয়েছিল, কারণ মার্কেট ক্র্যাশের কারণে প্রাইস ড্রপ করছে, আমরা 100% রিফান্ড পাইছি। মাঝখান থেকে কিন্তু আমরা টোকেনটাও কিন্তু আগেই পাইছি, ওটা তো এখন ফ্রি বলা যায়, এটা হোল্ড করে রেখে পরে আপনি সেল করে এটা জাস্ট ফাউকে প্রফিট করতে পারবেন। সো এই কন্ডিশনটা কিন্তু তারা দিয়ে দিছে, এবং এটা কিন্তু জাস্ট লিস্টেড হওয়ার 3 দিনের, মানে লিস্টেড থেকে 3 দিন আপনি 72 ঘন্টা কনসিডার করতে পারেন। এর মধ্যে যদি ড্রপ করে অরিজিনাল প্রাইস থেকে, তাহলে সেক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন। যদি এই 3 দিনের পরে গিয়ে রিফান্ড মানে ড্রপ করে, সেক্ষেত্রে তারা কোনো লায়াবিলিটি নেবে না। এখানে আর একটা কন্ডিশন দেওয়া আছে, যদি আপনি এই 3 দিনের মধ্যে এই ফান্ডটা অন্য কোথাও অন্য কোনো এক্সচেঞ্জে নিয়ে যান সরিয়ে, তাহলে সেটা লায়াবিলিটি তারা নিবে না। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নিয়মাবলী কিন্তু সবই বলে দিছি। মিনিমাম 200 USDC আপনার লাগবে। আর লাঞ্চ প্যাড নর্মালি বিটগেটের সবগুলো লাঞ্চ প্যাডেই বেস নেটওয়ার্কই লাগে। বেস নেটওয়ার্কে আপনার কিছু ইথিরিয়াম লাগবে এবং USDC লাগবে। আচ্ছা, এখন আমরা পার্টিসিপেট কিভাবে করব? আমরা একটু এখন ব্যাকে আসতেছি। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের নিচে দেখেন মার্কেট, তারপরের অপশন ট্রেড অপশনে যদি আমরা আসি, উপরের দিকে তাকান, এখানে দেখেন সোয়াপ আছে, ফিউচার আছে, 3 নাম্বারটা হচ্ছে লাঞ্চপ্যাড। লাঞ্চপ্যাড এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে দুইটা কিন্তু অলরেডি শো করতেছে। প্রথমটা হচ্ছে হোয়াইট লিস্টেড, দ্বিতীয়টা হচ্ছে পাবলিক রাউন্ড। আমার এত BWB নাই, সো হোয়াইট লিস্ট আমার জন্য না। যদি কেউ হোয়াইট লিস্টেড হয়ে থাকেন, সে ট্রাই করে দেখতে পারেন। যেমন এর আগের লাঞ্চ প্যাডে ছিল অনলি 300 BWB, আমি ওইটার জন্য হোয়াইট লিস্টেড ছিলাম, বাট এটাতে আমি 2000 আমার নাই, সো আমি এটার জন্য এলিজিবল না। পাবলিক রাউন্ডে আমরা যদি একটু ক্লিক করি, এখানে ওকে দিলে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটা কিন্তু সাবস্ক্রাইব করার অপশন পাবো আমরা আগামীকাল, মানে 27 তারিখ 12টার সময়। এখানে এখন দেখেন নট এলিজিবল লেখা আছে, প্লিজ গেট ইট। গেট ইটটার মানে হচ্ছে আপনাকে $200 সোয়াপ করতে হবে, তাহলে আপনি এটা পাবেন। এখন $200 আমরা লাইভ সোয়াপ করে দেখাবো। আমরা কিন্তু এখন এখানে পার্টিসিপেট করি না, এবং পার্টিসিপেট করার অ্যাকচুয়ালি অপশন আগামীকাল আসবে, বাট ঘড়িতে লাগলে অ্যালার্ম দিয়ে রাখবেন, যাতে আগামীকাল 12টার সময় পাবলিক রাউন্ডের জন্য আপনি আসতে পারেন। এটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট। মোটামুটি প্রথমে 1-2 মিনিটে কিন্তু যুদ্ধ হবে, যুদ্ধতে যারা জয়ী হবেন তারাই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। আগে সতর্ক করে দিলাম, যেমন এর আগে BWB যে লাঞ্চ প্যাডটা ছিল, আমি কিন্তু ফান্ড নিয়ে রেডি ছিলাম, বাট 2 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, পার্টিসিপেটই করতে পারিনি। সো এটা খেয়াল রাখবেন, যাদের নেট স্পিড ভালো তারা হয়তো পার্টিসিপেট করতে পারবেন। আচ্ছা, আমাদের ফার্স্টে এখানে ফান্ড আনতে হবে। ফান্ড আমরা আনবো হচ্ছে বেজ নেটওয়ার্কে, এবং ফান্ড আনার আমি যে সিস্টেমটা ফলো করি আমি সেটা শেয়ার করতেছি। আপনার কাছে এটা ইকোনমিক মনে হলে আপনি এটা করতে পারেন। আমার বিটগেট ওয়ালেটে ফান্ড আছে, কারো বাইন্যান্সে থাকলে আপনি বাইন্যান্স থেকেও নিতে পারেন। মিনিমাম যেহেতু $200 লাগবে, সো আমি $200 আমার আর্নে কিছু USDC আছে, এটা একটু রিডিম করে নেই। আচ্ছা, এটা রিডিম হয়ে গেছে। আমার যে USDT $248 আছে। আচ্ছা, নর্মালি USDC লাগবে আমাদের বেজ নেটওয়ার্কে। USDC কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সেন্ড করার কোনো অপশন নাই, আপনাকে ইথিরিয়াম নিয়ে যেতে হবে। অন্য কোনো এক্সচেঞ্জে আছে কিনা আমি জানি না, আমি নর্মালি বাইন্যান্স, বিটগেট এগুলোতে চেক করছি, এগুলোতে USDC সরাসরি উইথড্রল দেওয়ার অপশন নাই বেজ নেটওয়ার্কে, যার কারণে ইথিরিয়াম নিয়ে যেতে হবে। তবে আমার কাছে মনে হয় ইথিরিয়ামটাই বেশি
লাভজনক, কারণ ইথিরিয়াম সেন্ড করতে অনলি 13 সেন্ট 14 সেন্ট বা 20 সেন্ট এরকমই কাটে, এর বেশি কাটে না। আপনি 200 300 500 ইথিরিয়াম নিয়ে যান $500 সম পরিমাণের, অনলি 20 সেন্টের ভিতরে লাগবে, বিটগেটে 13 সেন্ট লাগে। তারপরে আপনার যেহেতু $200 সোয়াপ করতে হবে, সো আমি $200 বেশি আমি নিয়ে যাব ইথিরিয়াম, যাতে সোয়াপ করলে আমার কিন্তু ইলিজিবল ক্রাইটেরিয়া যেটা $200 বেশি আমাকে সোয়াপ করতে হবে, আমার ক্রাইটেরিয়াও সলভ, আমার ইউএসডিসিও কিন্তু কনভার্ট হয়ে যাবে, একসাথে দুইটা কাজ করতে পারবেন একটা কাজ দিয়ে। ঠিক আছে, আমরা এখন ট্রেড করব, ইথিরিয়াম কিনবো, যেহেতু আমাদের ইথিরিয়াম লাগবে। কেনার সময় কিন্তু কোনো সমস্যা নেই, আপনি যে কোনো পেয়ারে নিতে পারেন। যেহেতু আমাদের ইউএসডিটি, আমরা ইউএসডিটিতেই কিনবো। আমরা মার্কেট প্রাইস দিয়ে দিব $210 কিনবো, একটু বেশি কিনি। মার্কেট প্রাইসে বাই দিয়ে দিলাম। ইথিরিয়াম কিন্তু শো করতেছে, দেখেন আমাদের ইথিরিয়াম কেনা হয়ে গেছে। এখন আমরা ইথিরিয়ামটা বেজ নেটওয়ার্কে উইথড্রল দিব। ইথিরিয়াম আপনি যেই নেটওয়ার্কে কেনেন উইথড্রল দেওয়ার সময় বেজ দিলেই হবে। আমরা বিটগেট ওয়ালেটে আসলাম। এখানে খেয়াল রাখবেন, উপরে নেটওয়ার্কটা খেয়াল রাখবেন, অল নেটওয়ার্ক হয়তো দেওয়া থাকে, এখান থেকে আগেই ফিল্টার করে নেবেন। উপরে দেখেন অপশন আছে অল মেইন নেটেড, এখান থেকে আমরা বেজ নেটওয়ার্ক দিয়ে দিব, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে যেগুলো শো করতেছে এগুলো সবই বেজ নেটওয়ার্কের। আমরা ইথিরিয়াম নিয়ে আসবো, যার কারণে আমরা ইথিরিয়ামে ক্লিক করব। এই অপশনে আসলে আমরা রিসিভে যাব, রিসিভ থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা কপি করে নেব। এরপর আমরা বিটগেট এক্সচেঞ্জে আসব, এখান থেকে আমরা উইথড্রল দিব, আমরা ইথিরিয়াম উইথড্রল দিব, অন চেইন উইথড্রল। এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। উপরে নেটওয়ার্কটা অবশ্যই খেয়াল করবেন, বেজ নেটওয়ার্কে উইথড্রল করতে হবে। এই যেখানে দেখেন বেজ নেটওয়ার্কে ফি কিন্তু অনলি 13 সেন্ট, খুবই কম। আমরা ইথিরিয়াম পুরোটাই নিয়ে যাব, এখানে তো রাখার কোনো দরকার নাই। খেয়াল রাখবেন ইথিরিয়াম উইথড্রল দিব আমরা নেটওয়ার্ক বেজ, কারণ আমাদের পার্টিসিপেট করার জন্য বেজই লাগবে। উইথড্রল অ্যাড্রেস আমরা ঠিক আছে, আমরা উইথড্রল দিয়ে দিলাম। ভিডিওটি হয়তো একটু লম্বা হচ্ছে, বাট চেষ্টা করতেছি সবার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এখানে জাস্ট ভেরিফিকেশনগুলো দিতে হবে। আমরা কিন্তু ফান্ড উইথড্রল দিয়ে দিছি, এটা আসতে একটু সময় লাগবে। আমরা একটু আমাদের বিটগেট ওয়ালেটে যাই। এখানে দেখেন অলরেডি কিন্তু $200 চলে আসছে। আমরা একটু এখানে দেখেন যে রিসিভ, সো আমাদের ইথিরিয়াম চলে আসছে। আমরা এখন ইউএসডিসিতে সোয়াপ করব। আমি কিন্তু আগে আপনাদের দেখেছি লাঞ্চ প্যাডের এখানে কিন্তু শো করতেছে নট এলিজেবল। আমরা এখন সোয়াপ করার পর দেখব। আচ্ছা, সোয়াপ করার জন্য আমরা জাস্ট ইথিরিয়াম, এখানে দেখেন সোয়াপ অপশন আছে, আমরা সোয়াপে দিয়ে দিব। আমাদের $200 বেশি করলেই হবে, আমরা নিচেই লিখে দিই $205 দিয়ে দিই, অটোমেটিক উপরে ক্যালকুলেশন করে নেবে। আমরা কনফার্ম দিয়ে দিলাম, কনফার্ম, কোড দিয়ে দিব, সাবমিট। সরি, আমি একটু ভুল করে ফেলছি, কথার তাহলে এটা খেয়াল করে নাই। আমি কিন্তু আসলে ইউএসডিসি লাগবে আমাদের, আমি ইউএসডিবিসি নিয়ে ফেলছি। আমরা ইউএসডিসি নেব, সমস্যা নেই, এটা স্টেবল কয়েন, সো মান অলমোস্ট সেম। আপনারা খেয়াল রাখবেন
আমাদের দেখেন ইউএসডিসি কিন্তু চলে আসছে। আবারও বলছি, খেয়াল রাখবেন ইথিরিয়ামের এখানে সোয়াপ, ইথিরিয়াম থেকে নিচে কিন্তু ইউএসডিবিসি দেওয়া ছিল, আমি এটা খেয়াল করি নাই। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইউএসডিসি দিবেন, এই যে ইউএসডিসি। আমি কিন্তু পরে আবার আপনাদের দেখিয়ে দিলাম যে ভুলটা নেওয়ার পরে আমি কিন্তু আবার সাথে সাথে সোয়াপ করে নিছি। দেখেন ইউএসডিসি আমার $350 আছে, $150 আগেরই ছিল, $150 আগেরই ছিল। সোয়াপ কিন্তু কমপ্লিট। এখন আমরা যদি লাঞ্চ প্যাডের ওখানে যাই, যে পাবলিক রাউন্ড, এখানে দেখেন এখন কিন্তু সাবস্ক্রাইব অপশন চলে আসছে। তার মানে কিন্তু একটু আগে কিন্তু নট এলিজিবল ছিল, এখন কিন্তু আমরা এলিজিবল, কারণ $200 বেশি সোয়াপ করছি। এখন জাস্ট কাজ হচ্ছে আগামীকাল দুপুর 12টায় রেডি থাকতে হবে পার্টিসিপেট করার জন্য। ফান্ড কিন্তু অনলি $50,000। এটা কিন্তু 1 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। 1 মিনিটও না, হয়তো 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হতে পারে। ঠিক আছে, আমাদের আপাতত কাজ কিন্তু এই পর্যন্তই। এরপরে আপনি যদি অ্যালোকেশন পান, ফার্স্টে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়ালেটের বেস নেটওয়ার্কে। দেখেন আগের যে অফারটা ছিল WART5, এটা কিন্তু দেখেন ওয়ালেটে রয়ে গেছে। এটা অনেকটা টোকেন ভাউচার সিস্টেমে জাস্ট আপনাকে দিবে। সো এইটাতেও আপনি যদি অ্যালোকেশন পান, আপনি কিন্তু WMCG পাবেন। পরবর্তীতে টোকেন যে একটা টাইম দেওয়া আছে, তার আগে কিন্তু আপনাদের রিওয়ার্ড সেন্টারে চলে আসবে, যে আর্নিং সেন্টার যে আছে, এখানে যদি ক্লিক করেন, এখানে যে উইথড্রল অপশনের এখানে গেলে কিন্তু শো করবে। এখানে দেখেন যে আর্ট ফি, এটা গত লাঞ্চ প্যাডের। আপনি যদি অ্যালোকেশন পান, আপনার অরিজিনাল টোকেন কিন্তু এই রিওয়ার্ড অ্যাকাউন্টে আসবে, মানে রিওয়ার্ড অ্যাকাউন্টের এই জায়গায় আসবে। পরে এখান থেকে আপনি উইথড্রল করে নিয়ে যেতে হবে, এই যে উইথড্রল অপশন পাবেন। ঠিক আছে, খুবই ভালো একটা কিন্তু অফার, গেমিং প্রজেক্ট। যদি পার্টিসিপেট করতে পারেন, আশা করি ভালো একটা প্রফিট হবে। সো ট্রাই করে দেখেন, খুবই কিন্তু যুদ্ধ হবে। আপনার নেট স্পিড ভালো হলে হয়তো পার্টিসিপেট করতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, একটা মোবাইলে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন, মাল্টিপল করলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হবেন। এটা কিন্তু বলা আছে, আপনি নিয়মাবলী টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখতে পারেন। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি মাল্টিপল করতে চাইলে আলাদা মোবাইল, আলাদা ডিভাইস ইউজ করবেন, তাতে কোনো সমস্যা হবে না। বাট সেম মোবাইলে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।